আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ছোটোবেলা থেকেই আমি খুব শৌখিন মানুষ ছিলাম। যখন যেটা চাইতাম আমার মা বাবার কাছে ওইটা আমি পাইতাম। তা 5 বছর পর থেকে আমি মোটামুটি অনেক কিছু আমার মনে থাকে, অনেক কিছু আমি বুঝতে পারি। তো আমার বয়স যখন 5 বছর বয়স, তখন আমার মাকে রেখে আমার বাবা বিদেশে চলে যায়। আর বিদেশের যাওয়ার পরে বিদেশে যাওয়ার পরে আমার বাবা ফোন দেয়, মাকে ফোন দেয়, মার সাথে রাত্রেবেলা কথা বলে এবং আমার সাথেও কথা বলে আমার বাবা। তো আমার বাবা মা আমাকে খুব আদর করতো। কিন্তু এইভাবে আস্তে আস্তে যখন 5 বছর, আর 5 বছর আমার বাবা যখন বিদেশে থাকে, তখন আস্তে আস্তে দেখি আমার মা যেন কার সাথে কথা বলে। মায়ের কথাবার্তা আমার কাছে বেশি একটা ভালো মনে হতো না। পরে এইভাবে কথা বলতে বলতে মাঝে মধ্যে স্কুল থেকে আসার পরে দেখতাম বাসায় নতুন আঙ্কেল, এক এক সময় এক এক আঙ্কেলে দেখতাম। মাকে জিজ্ঞেস করতাম যে মা এই আঙ্কেল কে? পরে মা বলতো যে এটা তোমার আঙ্কেল লাগে। হ্যাঁ, বিভিন্ন বাহানা ধরতো। কিন্তু মাঝে মধ্যে একবার দেখতাম রাত্রেবেলা, মাঝে মধ্যে কয় রাত্রেবেলা তোমার আঙ্কেল থাকবে, তোমার আঙ্কেলের সমস্যা, বাসা যেতে দেরি হয়ে গেছে গা, অফিস থেকে বেরোতে দেরি হয়েছে, তাই আমাদের বাসা থাকবে। বিভিন্ন বাহানা ধরে ধরে সে আমাদের বাসায় নতুন নতুন আঙ্কেলগো রাত্র থাকতে দিত। তো এক রুমে আমি আর আমু থাকতাম, আরেক রুমে আঙ্কেল থাকতো। পরে হঠাৎ করে রাত্রেবেলা আমার যখন খুব প্রসাবের চাপ ধরলো, তখন আমি আবার একটু এমনিতেই আমার ঘরের লগে আর কি ওয়াশরুম, ঘরের ভিতরে, তবে ঘরের পাশে। তো ঘুমোতে উঠে যখন আমার আম্মুকে আমার পাশে পাইনি, তখন আমার কাছে একটু ভয় ভয় লাগছিল। যেন একা রুমের মধ্যে শুয়ে রয়েছি, কেমন যেন একটু ভয় ভয় লাগছিল। পরে আমি ঘুমোতে উঠে ভাবলাম যে মা কোথায় গেল, মা কি তাহলে ওয়াশরুমে গেল? পরে দেখলাম যে মা তো ওয়াশরুমে নাই। পরে পাশের রুমে থেকে যেন কেমন যেন একটা শব্দ হচ্ছিল। পরে যখন আমি পাশের রুমে গেলাম, একটু ফুসে পেরে চায় দেখি যে আমার মায়ের সাথে ওই যে আঙ্কেলটা আছে না, নতুন একটা আঙ্কেল আসছে, সে আমার মায়ের সাথে স্বামী স্ত্রীরা যে কাজ করে সেই কাজই করতে লাগলো। তো এইভাবে প্রায় করতো। এখন আমি তো লজ্জায় আর একটা ভয় ভয় লাগতো, আর নিজের কাছে কেমন জানি লাগতো। তো আমি ভয়তে মাকে কিছু বলতাম না, কিন্তু দাঁড়ায় আমি দেখতাম মা কি করতেছে। পরে যখন ওই জিনিসটা আমি দাঁড়ায় অনেকক্ষণ পর্যন্ত দেখছি, দেখার পর আমি চুপচাপ করে আইসা আমি আমার রুমে শুয়ে রয়েছি, মাকে আর কিছু বলিনি কেন। পরে আমি যখন ঘুমাইতাম, আমার ঘুমের মধ্যে খালি ওই জিনিসটা ভাসতো, মায়ের সাথে আঙ্কেলের সাথে কি ঘটেছে সেই জিনিসগুলো ভাসতো। আমি মাঝে মধ্যে কল্পনা করতাম। এখন মাঝে মধ্যে ইচ্ছা হতো যে মা যেটা করেছে আমি যদি এটা করতে পারতাম, না যেন অনেক মজা পেতাম। আর মাকেও দেখতাম অনেক মজা পেতে, এটার ভিতরে কী এমন স্বাদ, এটা আমার জানতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে। পরে আর কি, পরে আমি চুপচাপভাবে থাকতাম। আর আমিও জানি রাত্রে হলে মা চলে আসবে আঙ্কেলের রুমে। মাও প্রতিনিয়ত যখন নতুন আঙ্কেল আসে আমাকে রাইখা পাশের রুমে চলে এসে কাজ করে। আর আমিও ওই দেখার আশায় চুপচাপভাবে দাঁড়িয়ে থাকতাম। মা বুঝতেই পারতো না যেন আমি দেখতেছি। তো এইভাবে আমি কয়েকটা বছর দেখতে দেখতে কাটায় দিলাম। কিন্তু যখন 9-10 বছর বয়স হলো, তখন যে আমার মনটা এত চাইছিল যে আমি নিজেকে আর ঠিক রাখতে পারতেছি না, কতটা বছর ধরে দেখতেছি, এখন কি করব। পরে আবার চুপচাপ নিজেকে কন্ট্রোল করলাম। পরে যখন আমার 12 বছর বয়স হয়ে গেল, বাবাকে বললাম যে বাবা তুমি কি আসবা বাড়িতে,
আমার আর ভালো লাগতেছে না। কয় কী হয়েছে মা, কোনো সমস্যা? আমি কই না, সমস্যা না। আমি ওর বাবাকে বুঝতে দিই না, কারণ 12 বছর বয়সে আমি বেশ ভালোভাবে বুঝি। ছোটোবেলায় 5 বছর বয়স থেকে যখন আমি এই সমস্ত খারাপ জিনিস দেখতেছি, তখন 12 বছর বয়সে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কারণ আমার মায়ের ব্যাপারে যদি আমি আমার বাবাকে জানাই, এতে আমার মায়ের সংসারটা নষ্ট হবে, আমার বাবা মা একসাথে থাকবে না, আমিও হয়তো বাবাকে পাবো না তো মাকে পাবো, দুজনকে একজনকে পাবো। তাই আমি আর কিছু বলি না। তো ভাবলাম যে সব দোষ আমার বাবার। আমার মা যখন আমার বাবাকে ছাড়া থাকতে পারে না, আমার বাবা কেন আমার মাকে ছেড়ে দূরে কাজ করে? টাকা পয়সা দিয়ে কী হবে যদি আমরা সবাই মিলে একসাথে থাকতে না পারি? আজকে আমার মা যে ভুল করেছে সেটার জন্য আমার বাবা দায়। আমার বাবা যদি পাশে থাকতো তাহলে হয়তো আমার মা এই ভুলটা করতো না। তো যাই হোক, সব মেয়েদের ধৈর্য একরকম থাকে না। হয়তো আমার মায়ের ধৈর্যটা একটু কম ছিল, বিধা আমার মা ভুল করেছে, কিন্তু আমিও নিজেকে সামলাতে পারছি না। 12 বছর বয়সে আমার এত মন চাচ্ছে যে একটা পুরুষ মানুষ যদি কাছে পেতাম তাহলে অনেক মজা করতাম। পরে এইভাবে যখন 12 বছর বয়সে যখন একা একা স্কুলে যাওয়া শিখি, পরে আমি একদিন আমার একটা বয়ফ্রেন্ড সাথে করে নিয়ে আসলাম বাসায়। পরে আমার মা বলতেছে ছেলেটাকে, আমি বললাম মা এটা আমার বয়ফ্রেন্ড। মেয়েদের ছেলে বয়ফ্রেন্ড থাকতে হয় না। তখন আমি আমার মাকে বললাম, মা সারা জীবন তুমি ছেলে বয়ফ্রেন্ড রেখেছো তোমার পাশে, আজকে কেন নিজের মেয়েকে বারণ করছো? মা যেটা করে মেয়ে তো সেটাই করবে, তাই না? এই কথা বলার পর মা চুপচাপ করে বসে পড়লো যে আমার মেয়ে আমাকে কী জবাব দিয়ে গেল। মেয়ে তো ঠিকই বলেছে, মা যেটা করবে সেটাই করবে। কিন্তু আমি তো খারাপটাই সারা জীবন করলাম, আমার স্বামীকে ঠকা আসলাম, কিন্তু আমার মেয়ের তো বিয়ে হয়নি। বিয়ের আগে যদি আমার মেয়ে যদি আমার মতন কোনো ভুল করে বয়ফ্রেন্ডের সাথে, তাহলে তো আর বিয়ে হবে না, ওর লাইফটা তো নষ্ট হয়ে যাবে। না, এরকম কাজ করতে দেওয়া যাবে না। পরে ওই যখন ওর বয়ফ্রেন্ডকে নিয়ে রুমে ঢুকে পড়লো, ওকে বোঝাতে গেলাম, যায় দেখি দরজা লাগানো। পরে আমি ভাবলাম যে মা তাহলে আমি মনে মনে চিন্তা করলাম, মানে আমার মা যে আমার মেয়ে কি তাহলে আমার মতন ভুল করতেছে, বয়ফ্রেন্ডের সাথে যদি খারাপ কোনো কাজ করতেছে? না, এই কাজ আমি করতে দেব না। পরে আমার মা আমার ইচ্ছা মতো আমার দরজাটা গেটটা লক করলো। পরে সাথে সাথে আমি খুললাম। খোলার পরে কী হয়েছে, তুমি এমন শুরু করতেছো কেন? তোমার জন্য কি আমরা শান্তিতে একটু ঘুমাতে পারবো না? তখন আমার মেয়ে বলে, তুই মা বলতো তুই কি পাগল হয়ে গেছিস? শান্তিতে ঘুমাবি মানে? এটা কি তোর হাসবেন্ড নাকি, তোর বিয়ে হয়েছে নাকি? মা, তোমারও তো আঙ্কেলের সাথে বিয়ে হয়নি, তোমার হাজব্যান্ডও তোমাকে রেখে বিদেশে গেছে, মানে আমার বাবা। তুমি তো সারাটা জীবন বয়ফ্রেন্ডের সাথে এক রুমের ভিতর থেকে রাত কাটাচ্ছ, দরজা লাগিয়ে দরজা খুলে। কই তখন তো আমি বাধা দিইনি, এইসব তুই কী বলতেছিস? তখন আমি বললাম, হ্যাঁ মা, আমি সত্যিই বলতেছি। তুমি কি অস্বীকার করতে পারবা? আমার বয়স যখন 5 বছর বয়স, তখন বাবা আমাদেরকে রেখে এখন চলে গেছে গা। অনেক বছর ধরে আমার বাবা বিদেশে থাকে। তুমি এতটা বছর কি বাবাকে ছাড়াচ্ছিলা? না, তুমি নতুন বয়ফ্রেন্ড মানে নতুন আঙ্কেল এনে দিনের পর দিন রাতের পর রাত এরকম বয়ফ্রেন্ডের সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছ, যা দিনের পর দিন আমি ছোটোবেলা থেকে দেখতে আসি। তুমি যখন বয়ফ্রেন্ডের সাথে আনন্দ করতা, আমি গেটের দরজা দাঁড়ায় লুকা লুকা সব দেখতাম। কিন্তু তখন থেকেই তোমাদের এই দৃশ্য দেখার পর আমার মনটা তখন থেকে নষ্ট আছে যে কখন আমি এই কাজটা করব। এখন আমার 12 বছর বয়স মা, আমি অনেক অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি, অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু এখন নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না, তাই আমি ওই কাজ করতে চাই। তখন আমি আমার মায়ের মতো করে নষ্ট হয়ে গেলাম। তখন চিন্তা করলাম যে আমি আমার কষ্টের কথাটা সবাইকে জানাই, যেন কোনো বাবা মা যেন এই ভুলটা যেন না করে, আর মায়েদের ভুলের কারণে সন্তান যেন নষ্ট না হয়। পরে আজকে আমি আপনাদের কাছে আসলাম, যে সকল মেয়েরা আছেন, মারা আছেন আমার মায়ের মতন, কেউ যদি আপনারা করেন, মেয়েরা বা মারা যদি এরকম ভুল করেন, তাহলে এখনই সময় আছে, আপনারা ভুল থেকে বেরিয়ে আসেন।
কারণ আপনারা যে ভুলটা করবেন আপনাদের সন্তানরাও কিন্তু একই ভুল করবে। তো আমি বড় হওয়ার পরে যখন আমি বুঝতে পারলাম যে আমার মা আমার ভুল করেছে বিধায় যে আমার মার মতো আমার ভুল করতে হবে, এটা একদম ঠিক না। কারণ আমি আমার ভুলের শাস্তি পেয়েছি, বিয়ের আগে বাচ্চার মা হয়েছি, আমার একটা ফুটফুটে সন্তান হয়েছে। এই সন্তানের কোনো পিতৃ পরিচয় থাকবে না বলে আমার মা সেই সন্তানটাকে দূরে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তখন যে আমার কত কষ্ট হয়েছে আমি বুঝতে পেরেছি। তাই বুঝলাম যে পরকীয়া করলে পরকীয়ার ফসল কখনো ভালো হয় না। আমার পাপ, আমার মায়ের পাপ সম্পূর্ণ আমার নবজাতক বাচ্চার উপরে পড়েছে। এই জন্য আমি চাই না আমার মতন আর আমার মায়ের মতন এই সমাজে অন্য কেউ পাপ কাজ করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।